হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে যাব বাংলাদেশের ঐতিহাসিক মসজিদ হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ, যা চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে অবস্থিত। তাহলে চলুন ঐতিহাসিক মসজিদের উদ্দেশ্যে এবং জেনে আসি তার ইতিহাস। আপনারা এখানে আসলে অবশ্যই আপনারা মাদুরটা ট্রাই করবেন। আজকে কোথায় যাবো তুমি? বাংলাদেশের মক্কা শরীফ না, এটা হচ্ছে হাজীগঞ্জ বড় মসজিদ, হাজীগঞ্জ ঐতিহাসিক যা বড় মসজিদ। আজ আমার ছেলে রাইয়ান খুব এক্সাইটেড, সে ঘুরতে যাবে। আজ যথাসময় আমরা বাসা থেকে বের হই। আমরা প্রফেসর পাড়া থেকে একটি রিক্সার মাধ্যমে চাঁদপুর বাস স্ট্যান্ড যাচ্ছি। ভাড়া মাত্র 30 টাকা। সময় লেগেছে আমাদের 10 মিনিট। এরপর আমরা একটি বাসের মাধ্যমে হাজীগঞ্জ যাব। চাঁদপুর থেকে কুমিল্লাগামী 2টি কোম্পানির বাস আছে, যাদের সার্ভিস আমার খুব ভালো লাগে। একটি বগদাদ সার্ভিস, অন্য একটি আইবি এক্সপ্রেস। আমরা বগদাদ বাসটি খুঁজে নিলাম। হাজীগঞ্জ বড় মসজিদ বলতে বলতে আমাদের বাসটি ছেড়ে দিল হাজীগঞ্জের উদ্দেশ্যে। ভাড়া তেমন বেশি না, জনপ্রতি লেগেছে 50 টাকা মাত্র। হাজীগঞ্জ পৌঁছাতে সময় নিল 35 থেকে 40 মিনিট। অনেক সুন্দর না বাবা? ওই যে গাড়ি চলতেছে বাবা, আমরা চলে এসেছি। প্রকৃতির মনোরম দৃশ্য দেখতে দেখতে চলে এলাম হাজীগঞ্জ বড় মসজিদের কাছে। এসেই দেখি সামনে একটি বিশাল বড় গেট, যার সামনে লেখা আছে খুব সুন্দর করে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ। তবে হ্যাঁ, আমার চ্যানেলটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি ক্লিক করবেন। ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো করে একটি লাইক দিবেন। তাহলে চলুন জেনে আসি তার ইতিহাস। মুসলিম স্থাপত্য শিল্পের এক অনন্য নিদর্শন চাঁদপুর হাজীগঞ্জের ঐতিহাসিক বড় মসজিদ। শত বছর পুরানো দ্বিতল মসজিদের ভিতর বাহিরে কারুকাজ নজর করে সবার। দেখতে অনেক সুন্দর হাজীগঞ্জ বড় মসজিদটি, যা আপনারা সরাসরি না দেখলে বুঝতে পারবেন না। এখানে অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে। 28,405 বর্গফুটের মসজিদটিতে নামাজ আদায় করতে এবং ভিতর বাহিরের কারুকার্য এবং নকশা দেখতে ভিড় করে অসংখ্য পর্যটক এবং মুসল্লিগণ। আয়তনের দিক থেকে এটি উপমহাদেশের সবচেয়ে বড় মসজিদগুলোর একটি। (1337) বাংলা সনে হাজী আহমদ আলী পাটোয়ারি এই মসজিদটি প্রতিষ্ঠা করেন। 1344 বাংলা হিজরিতে 10ই অগ্রহায়ণ এই মসজিদটিতে প্রথম জুম্মার সালাত আদায় করানো হয়। সেদিন তৎকালীন অবিভক্ত বাংলা মুখ্যমন্ত্রী জনাব A.K. ফজলুল হক, নওয়াব মোশাররফ হোসেন এবং হোসেন শহীদ সরওয়ার্দী সহ আরও অনেক সম্মানিত ব্যক্তিবর্গগণ এই জামাতে উপস্থিত ছিলেন।
পরবর্তীতে জনাব শেখ মুজিবুর রহমান ও আব্দুল হামিদ খান ভাসানী সহ আরও অনেক সম্মানিত ব্যক্তিবর্গ ও এই মসজিদটিতে এসে সালাত আদায় করেছেন। 28,405 বর্গফুট এই মসজিদটিতে একসাথে প্রায় 20,000 এর উপরে মুসলিমগণ নামাজ আদায় করতে পারেন। এই মসজিদটি 3 ভাগে নির্মাণ করা হয়। প্রথম অংশ মেহরাব সহ 4,784 বর্গফুট, মাঝের অংশ 13,600 বর্গফুট এবং তৃতীয় বারান্দা এবং সুউচ্চ মিনার সহ 1,615 বর্গফুট। মসজিদের মাঝের অংশে আছে আকর্ষণীয় 77টি পিলার। ফ্লোরে ব্যবহার করা হয়েছে ঝিনুকের মোজাইক। ঈদের সময় এই মসজিদটিতে ঈদের সালাত 3 বার অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক এই বড় মসজিদটি ইতিহাস এবং ঐতিহ্যের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রেখেছে মনে করে বিশেষজ্ঞরা এবং স্থানীয়রা। মসজিদ থেকে নামতে বাঁ দিকে বিশাল বড় একটি অজুখানা আছে, যেখানে একসাথে প্রায় 80 থেকে 100 জন মুসল্লি একসাথে অজু করতে পারে। আপনারা চাইলে এই জায়গাতে টুপি, তাসবিহ, রুমাল, আতর এবং বিভিন্ন প্রকার ইসলামিক বইগুলো নিতে পারেন। এই মসজিদটির 2টি মাদ্রাসা আছে এবং একটি হচ্ছে কওমি মাদ্রাসা এবং একটি হচ্ছে আলিয়া মাদ্রাসা। গরিব শিক্ষার্থীদের জন্য আছে লিল্লা বোর্ডিং, যেখানে বিনামূল্যে শিক্ষা নেওয়ার সুযোগ আছে। কওমি মাদ্রাসাটির নাম হচ্ছে জামিয়া আহমদিয়া কওমি মাদ্রাসা এবং আলিয়া মাদ্রাসাটির নাম হলো আহমদিয়া কামিল মাদ্রাসা। এই মসজিদটিতে মা বোনদের জন্য নামাজের বিশেষ ব্যবস্থা আছে।
যেখানে নারীগণ নিরাপদভাবে নামাজ আদায় করতে পারে। বাইক রাইডার ভাইদের জন্য আছে বিশেষ ব্যবস্থা। বাইক নিয়ে যেন চিন্তা না করতে হয় তার জন্য রয়েছে বাইক রাখার বিশেষ জায়গা এবং নিরাপত্তা কর্মী আছে। বাইক নিরাপত্তা দেওয়ার জন্য ভাড়া বাবদ 30 টাকা করে নির্ধারণ করা হয়েছে, যা টিকিট কিনে নিতে হয়। মসজিদটির দোতলার ভাগটিও দেখতে অনেক সুন্দর এবং অনেক বড়। দোতলাতে উঠতে লোহার সিঁড়ি ব্যবহার করা হয়েছে। দিনটি ছিল শুক্রবার, তাই এসেছিলাম নামাজ আদায়ের উদ্দেশ্যে। তাই আমিও নামাজ আদায় করে ইতিহাসের সাক্ষী রচনা করলাম। আপনারা দেখতেই তো পাচ্ছেন কত পরিমাণ মুসলিমগণ এখানে নামাজ আদায় করেন। আপনিও চাইলে একদিন গন্তব্য করতে পারেন এই মসজিদটির উদ্দেশ্যে। আর কোন কোন জায়গার ভিডিওগুলো আপনারা দেখতে চান আমাকে মেসেজ করে জানাবেন, তাহলে ওই জায়গার ভিডিওগুলো আমি করে দেখাতে আমি চেষ্টা করব। ধন্যবাদ। এখানে গাউসিয়া হাইওয়ে রেস্তোরাঁর পক্ষে গরিবদের খাবার দিচ্ছে। প্রায় 500 জনের খাবার হবে। শুনেছি এই রেস্তোরাঁর মাটন কাচ্চি নাকি অনেক মজাদার হয়, তাই চিন্তা করলাম এই রেস্তোরাঁটায় যাব, দেখি কেমন খাবার তারা বানায়। ভাইজান গাউসিয়া রেস্টুরেন্টের পক্ষ থেকে না? মসজিদ থেকে বের হয়ে হাইওয়ে রাস্তা ধরে পশ্চিম দিকে 5 মিনিট হাঁটলেই পেয়ে গেলাম রেস্তোরাঁটি। চলুন এবার খাওয়া যাক। আমরা গরুর বিফ কারি
ঢেঁড়স ভাজি, বুটের ডাল, পাতলা ডাল এবং মাটন অর্ডার করলাম। দেখি কেমন হয়। আমার চ্যানেলটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি ক্লিক করবেন। ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো করে একটা লাইক দিবেন। তাহলে চলুন খাবারটি কেমন হয়েছে একটু দেখি। আমরা কিছু নিলাম, হ্যাঁ। তো আমরা একটু প্রথমে একটু দেখি যে এখানে বিফটা কেমন হয়, হ্যাঁ। এখানে বিফটা কেমন হয়। আসলে অনেক ভালো, অনেক মোটামুটি স্পাইসি, অনেক বেশি স্পাইসি না, কিন্তু মোটামুটি ঠিক আছে। এটা একটু ভাজি দিয়েছে, ভাজিগুলো একটু ট্রাই করি। লেগ দুটার ভাজি, তো সবজিটা মোটামুটি খারাপ না, যেমন তেমনই। এটা অতটাই না, তবে আমার কাছে ডিপটা আমি শেয়ার করি, মোটামুটি এটা খুবই ভালো। এটা আপনারা ট্রাই করতে পারেন, হ্যাঁ। এখানে একটা মাটন নিছি, মাটন কাচ্চি। তো মাটন কাচ্চিটা আমরা একটু ট্রাই করি, যে এখানে খুব ঐতিহ্যবাহী, তো এখানে সবাই বলে যে মাটন কাচ্চিটা অনেক ভালো হয়। তো টিক্কা ভালো, মোটামুটি ভালো, অনেক ভালো। এখানে আমাদের পাওয়ার ভিতরে মাটনের সাইজটা ঠিক আছে, হ্যাঁ, মাটনের সাইজটা ঠিক আছে। আপনারা এক পিস আলু পাবেন, 2 পিস না, 2 পিস আলু আছে, মাটন হচ্ছে 1 পিস, হ্যাঁ। একটু ট্রাই করে দেখি, হ্যাঁ। ওয়াও, অসাম, অনেক অসাম। আপনারা এখানে আসলে অবশ্যই আপনারা মাটনটা ট্রাই করবেন। বাবা তুমি দেখো তো কেমন, ফ্লেভারটা অনেক ঠিক আছে, অনেক মজা। আচ্ছা তুমি রাইসটা ট্রাই করো তো, রাইসটা কেমন, অনেক মজা। দেখছেন, আমি তো বলেছি যে এটা বাচ্চারাও অনেক ফেভারিট, অনেক ভালো লাগে। তো আমি যেহেতু বলছি যে আমার কাছে এটা বাচ্চার কাছেও কেমন লাগছে, আপনি বুঝতে পারতেছেন। এখানে আসলে অবশ্যই আপনারা মাটন বিরিয়ানিটা অবশ্যই ট্রাই করবেন, অনেক ভালো, অনেক ভালো। তো দেখবেন, তো এখানে সাথে যে আপনার যে ডিমটা, আমার দিলে অনেক ভালো, ডিমটা ট্রাই করতে পারেন। তবে মাটনটা আমি একবার 10 দিয়ে দেবো, অনেক ভালো। ঠিক আছে, ধন্যবাদ। তাহলে আমরা এখন খাই, হ্যাঁ। কিন্তু অনেক রাইস দেয়, অনেক অনেক, একজন মানুষের জন্য তো অনেক কিছু, মানে একজন মানুষ যে এতগুলা রাইস খেতে পারবে না। তো আপনারা অবশ্যই 2 জন মিলে খাওয়াটাই ভালো হবে, 2 জন মিলে অনেক ভালো লাগবে। আর কোন কোন জায়গার ভিডিও আপনারা দেখতে চান আমাকে মেসেজ করে জানাবেন, আমি অবশ্যই সেই কন্টেন্টগুলো বানানোর চেষ্টা করব। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।